হয় সেটা আবার বাবার প্রিয়। সব আমগুলোই খুব টেস্টি, তার মধ্যে বাবা এই আম গাছের যে আমটা হয় সেটা খেতে প্রচণ্ড পছন্দ করে। তোমার কাছে বাটা নিলাম, বাটা আমার দিয়ে দাও, এই যাই দাও। বাবা আমার কথা শুনে চলছে বাড়িতে, বাবা এতদিন কারো কথা শুনতো না। আর আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। হ্যাঁ, নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সেই সঙ্গে সঙ্গে একটা নতুন পর্ব, সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরও শক্ত ও মজবুত করবেন। এগুলো বাড়ির হলুদ কেটে সেদ্ধ করা হয়েছে, তারপরে শুকিয়ে একে আর পিটাতে হবে। এর গার যে ময়লা আছে ওগুলো বের করতে হবে। মা এখন সেই রোদে দিয়ে শুকনো করা হলুদগুলো পেটাচ্ছে। আগে কিছুটা পিটিয়ে রেখেছিল, তারপর একাজ সে কাজে আর হলুদগুলো একদমই হাত দেওয়া হয়নি। আবার আজকে সকাল থেকে মা ধরেছে হলুদগুলো। কুলো গামলি এনে নিয়েছো মা, এই বাড়ানোর পর আবার ফের ঝাড়তে হবে? কাজও অনেক। ছাল উঠে যায়, এই ছাল উঠে গেলে ছাগল ঘরের ও ধারে যে মুরগির ঘরে মাচা করা দিয়ে না, একটা লাল কাপড়টা এনে ঘাটে পাইছে, হয়তো এই ঝুড়েতে করে ধুয়ে ওই তো ঢেলে দিতে। আচ্ছা, এরপরে আবার নিয়ে আর আমি ভাবছিলাম কি ওই যে মুরগির যে খাঁচা বাইরে যে মুরগি বার করে রাখা হয় না, ওই ঘরটাই মনে করছিলাম পরিষ্কার করা দরকার। হ্যাঁ, তাই কিনা বল? দেখেছি পরিষ্কার করবো, দেখি সময় পাবো আজকে। দেখি যদি সময় পাই তাহলে করব। ওই কুলো রাগায় যেগুলো হাতের জন্য বাবা পেটান দিলি ধোঁয়া উঠে যেত, গরম উঠে যেত। মা আবার ধান সেদ্ধ করে দিয়েছে, তাই বাবা আর আমি সকাল সকাল এই জায়গাটায় এসে একদিকে প্লাস্টিক একদিকে কাপড় বিছিয়ে রেখে গেছি। আজকের একটু কুয়াশা হালকা হালকা পড়েছিল, তাই এগুলো শুকনো হতে দিয়েছি। এর উপরে আবার নেট দিয়ে তারপরে যেমন অন্যান্য দিনে ধান খেলানো হয় তেমনভাবেই ধান খেলানো হবে। আমাদের বাড়ির এই যে পোষ্য, এদের সকালবেলা খড় দেওয়া হয়, তো আজকের আর খড় দেওয়া হয়নি। আলু গাছ যেগুলো একটু কাঁচা কাঁচা ছিল সেই আলুগুলো তুলে নিয়েছি, নিয়ে আলু গাছগুলো দিচ্ছি। ওরা আস্তে আস্তে আলু গাছ খাচ্ছে সকালবেলা। তারপর কুয়াশা ছাড়িয়ে গেলে হালকা একটু ঘাসে বাঁধা হবে, তারপর আবার যেমন বিকালে তুলে এনে খড়ে দেওয়া হয় তেমন খড়ে বাঁধা হবে। আমাদের সেইভাবে আমার আর মায়ের খুব একটা কাজ পড়ে না। আজকে হঠাৎ মনে হলো একটু ছাদে যাই, তো দেখলাম বাবা এখানে সেই চাল কুমড়োর যে দানা সেগুলো মেলিয়ে দিয়ে গেছে। কখন আমি আর মা কিন্তু জানিই না। আমাদের বাড়িতে এখন আপাতত আছে 19টা আম গাছ। 19টা আম গাছে সবকটা আম গাছেই বলে এসছে
আর এই আম গাছটাতে অনেক দেরি করে বলে এসছে। এই আম গাছটার যে আম হয় সেটা আবার বাবার প্রিয়, সব আমগুলোই খুব টেস্টি, তার মধ্যে বাবা এই আম গাছের যে আমটা হয় সেটা খেতে প্রচণ্ড পছন্দ করে। তো আমরা প্রথম ভাবছিলাম যে এই গাছটায় হয়তো সেরকমভাবে বলে আসবে না, তারপর দেখলাম না, ঠিক সময় মতো অল্প হলেও এসছে বল। এখন আমি দুপুরের পরে এসেছি সুলতা দিদির বাড়িতে, আর আমাদের এখানে পাশে একজনের বাড়িতে কালী পূজা। তো ব্যক্তিগত কালী পূজার যে কিছু নিয়মকানুন আছে সেই জন্য আমি দিদির বাড়িতে এসে দিদি তার একজনের মানে অংশীদার সেই পূজার দায়িত্বে দিদিকে কিছুটা কাজকর্ম তারা দিয়েছে, ওরা শাক ঝাঁস নিয়ে আসছে, আপনাদেরকে দেখাবো। আর ওই যে দিদি আজকে দেখুন কি সুন্দর লাগছে দিদিকে। তোমার কাছে বাটা নিলাম, বাটা আমার দিয়ে দাও, এই যাই দাও। আপনাদেরকে তো বললাম একটু আগেই একজনের বাড়িতে কালী পূজা, আর কালী পূজায় এখানে পুরো একটা মেয়ের বিয়ে হয় যেরকম, সেই রকম কিছু নিয়ম কানুন আছে, সেগুলো পালন করা হচ্ছে। দিদিকে একটা বাটা সাজানোর দায়িত্ব দিয়েছিল, সেই বাটা দিদি সাজিয়েছে, আর এখন যাদের বাড়ি পূজা তারা নিতে এসছে। ওই যার ওদিকে আমাদের শিল্পা সোনালীদের বাড়িতেই আসলে পূজা। কালী পূজার আগে মানে এরকম কিছু মহিলা যারা সধবা তাদেরকে দায়িত্ব দিতে হয় এই বরণ বাটা সাজানো, সেটা সাজিয়েছে তাদের বাড়ি থেকে উলুধ্বনি শঙ্খ তারপর কাসর বাজিয়ে নিয়ে এসছে, এসে এখন যাদের বাড়ি পূজা সোনালি ওদের বাড়িতে ওরা এনে রেখে দিচ্ছে। আপনাদের মানে গত একদিন আমি ভিডিও দিতে পারিনি, তারপরে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ক্লিপিংগুলো আমার কাছে ছিল, কোথাও দেওয়ার জায়গা পাচ্ছিলাম না, তো সব রকম ক্লিপিং মিলিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়েছি। কারণ আপনারা অনেকে মেসেজ করেছেন, অনেকে ফোনও করেছেন যে সাথে ভিডিও কেন দাওনি। আমাদের এখানে শিবরাত্রি উপলক্ষে তার আগে থেকে দুদিন আগে থেকে প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে, যার কারণে আমি সেইভাবে কোনো ভিডিও করতে পারিনি। আর আজকের এখন যে ভিডিওটা করছি একটু লোডশেডিং হয়েছে, মাইক কম বাজছে, মানে যাদের জেনারেটারে চালাচ্ছে, যারা কারেন্টের উপর নির্ভরশীল তারা চালাতে পারছে না, সেই ফাঁকে আমি একটু ক্লিপিং নিচ্ছি। জানি না কত দূর এগোতে পারবো, তবে আশা করব আপনার সঙ্গে থাকবেন। আর একটু আগে গেছিলাম আমি আমাদের বাড়িতে পড়তে আসা সোনালীদের বাড়িতে 3টে কালী পূজা হবে, তো সেই কালী পূজার যা নিয়মকানুন কিছুটা আমি দেখানোর চেষ্টা করেছি, আর আশা করব আবার ওদের সঙ্গে যাওয়ার, যদি পারি সম্ভব হলে আপনাদেরকে সবটা দেখাবো। আমাদের এই গ্রামীণ বাড়ির মানে ঘরোয়া কালী পূজায় যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো। তার আগে এখন আমার বাড়ির কাজটা আমাকে গুছিয়ে রেখে তারপরে বেরোতে হবে না। তো আমার বাড়িতে যে বাগান আলু বাগান ছিল পুরো পরিষ্কার করা হয়ে গেছে, এইটুখানি জায়গা জাস্ট এইটুখানি শুধু বাকি আছে, সেইভাবে খুব একটা ভালো আলু হয়নি, তাই দ্রুতই আলুগুলো উঠে গেছে। আর এখন বাবা আমার কথা শুনে চলছে বাড়িতে, বাবা এতদিন কারো কথা শুনতো না। আমি বলেছি বাবা বাজার থেকে একটা ছোট কোদাল এনে দেবে, আমার বাড়িতে বড় কোদাল আছে, আমি ঠিক করে পারি না, তবে চেষ্টা করবো বড় কোদালটা দিয়ে যে কাজগুলো করার, আর না হলে ছোটো কোদালটা ব্যবহার করব। তারপরে আমার কথা অনুযায়ী বাবা আবার দানা এনে দিয়েছে অনেকগুলো, যেগুলো গরমের সময় যে সবজি হয় সেই সবজি। চলুন সব কিছু আপনাদেরকে দেখাবো। তার আগে আমি এই যে নাড়াগুলো আছে এগুলোকে আগে পরিষ্কার করে একটা জায়গায় রেখে আসি, তারপরে কলাইন আলু আছে ওগুলো তুলে নেব।
মিলি, আমার কিন্তু ক্যামেরাম্যান এখন মিলি। মিলি, খেয়াল করবি যাতে আলু না চলে যায় নাড়ার সাথে। এই দেখ মিলি, তুই খেয়াল করছিস না কিন্তু। আমার ডান হাতে যে জায়গাটায় আলু রোয়া হয়েছিল তুলে নিয়েছি, বাঁ হাতের আর এইটুখানি জায়গায় আমার বাকি আছে আলু তুলে নিতে। আলু তোলার পরে এখন আবার গরমের সবজির প্রস্তুতির জন্য বাবা অনেকটা এগিয়ে গেছে। বাবার থেকে আবার আমি একটু পিছিয়ে গেলাম। আমি যত তাড়াতাড়ি আলু তুলে বাগানটা পরিষ্কার করে দেবো, বাবা তত তাড়াতাড়ি দানাদুনিগুলো বসিয়ে নেবে। আজকের আবার পুঁই শাকের চারা বসাতে হবে, বাবা বাজারে তো পুঁই শাকের চারা কিনে নিয়ে দিক। হ্যাঁ, তাই তো বলছি, বাবা আমার থেকে অনেক এগিয়ে গেছে, আমি পিছিয়ে পড়লাম। এইভাবে গোটো করে দেও, যাও দিন পরে খুঁজে নেবো। তুমি একটা সুবিধা করেছো বেশা। আমি হ্যাঁ, কি সুবিধা? এই যে পাইপ ফেটে যাবে বলে। ওই না আগের এই গনে ফেটে গেল, ওই টেম মারি 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 রাখেছি, ফেটে যাবে বলে তো এই। আর ওই ইট বালি গাড়ি ভারী অনেক না, যার জন্য এই করি। মা আমি দুজনে মিলে আলু তুলছিলাম, মিলি ক্যামেরা করে দিচ্ছিল। এখন মিলি গেছে মিলির বৌদির জায়গায় আলু তুলতে, আর বৌদি এসছে মিলির জায়গায় ক্যামেরাম্যান সাজতে। আলু তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে খড়ের লাইন, এটাকে আমি আমার পেছনে একটা খড়ের টাল দিয়েছি, এখানে রেখে দেবো। কমপ্লিট আলু তোলা। চল মিলি, এবার আরো কাজ আছে। এখানে বাগানের যে আলু সেগুলো তুলে রেখেছি। বড় আলুগুলো বাবা বেছে খাটের তলায় দেবে, আর ছোটোগুলো রান্নাঘরে রাখা হবে। এই কাজটা আমার নয়, বাবার কাজ। বাবা যখন সময় পাবে তখন করে দেবে। ওই যে বাবা ওদিকে এতক্ষণ ধরে মোটরটা সেট করে দিয়েছে। আমাদের এই ছোট পুকুরে যতটা জল কমানোর দরকার কমিয়ে নিয়ে কাঠগুলো তুলে নেওয়া হয়ে গেছে। আর এখন যে পরিমাণে জল পুকুরে আছে সেই পরিমাণে জল তুলে দিয়ে পুকুরটা ছেঁচিয়ে আমরা অন্যরকম মাছ চাষ করব, সেরকম পরিকল্পনা নিয়েছি। সেই মতো বাবা আমার খুব সাহায্য করছে, আর এখন আমি যা বলছি বাবা তাই শুনছে। আর এই যে আবার এদিকে আমরা পরিষ্কার করছিলাম, আমাদের পরিষ্কার করা হচ্ছে না। বাবা আবার নিজে ওদিকে সেট করে এসে মোটর সেট করেছে, করে এসে নিজেই হাত লাগিয়ে দিচ্ছে। আর আমার জন্য যে ছোট কোদালটা আনা হয়েছে ওটা এখনও রেডি করা হয়নি, তাই আজকের অল্প একটু কাজ বাবা বললো যাই করে একটু চেষ্টা করে নাও বড় কোদাল দিয়ে, আমি তোমার ছোট কোদালটা ধীরে ধীরে রেডি করে দেবো। তাই তো বাবা? হ্যাঁ, এত কাজের চাপ, মাঠ লাগাতে সময় লাগবে, যার জন্য আজকে রেডি করতে পারছি না। আবার তো বড় কোদাল দিয়ে মাথাগুলো করবো, করে তারপরে পুঁইশাকের চারা লাগানো হবে। এই যে বাবা ছোট কোদালটা এনে দিয়েছে। বাবা যে ডাব বিক্রি করেছিল, বাবার যে হাত খরচ হিসেবে যে টাকা, সেই টাকা থেকে কিন্তু বাবা ভাঙিয়ে আমার জন্য কোদাল এনে দিয়েছে। তাই তো বাবা? হ্যাঁ, এই ডাব বিক্রি করে বাবার নিজে, বাবা মা কেন নিজের জন্য যেটুকানি সঞ্চয় করে রাখে, আমাদের জন্যই পরবর্তী সময়ে ঠিক করে খরচই করতে হয় যে কোনো না যে কোনো কারণে। হয়েছে, দেখো সুন্দর হয়েছে। মা উপরে উপরে এবার জল দাও। পুঁই শাকের চারা বসানো হবে, তাই মাদা কাটলাম, কিন্তু বাবার একটু অপছন্দ আছে। ও মাঝখানে ডিম হয়েছে, বাবার একটু অপছন্দ, তাই বাবা আবার নিজে সমান করে নিচ্ছে। এই যে বাবা পুঁই শাকের চারা নিয়ে আসছে, পুঁই শাক চারা বসানোর জন্য জায়গা রেডি করে নিয়েছি। এখন আগে জল দেবো, তারপরে চারা বসাবো। খোলো, খুলে ভিজিয়ে নাও।
ওই ছোট বালতিতে ভিজিয়ে রাখে? ওইবার না না, তুমি ওইবার খারাপ হয়ে ধুটা কেন চলে খারাপ আসলে গড় দিয়ে ধুয়ে দাও, চাপ দেবে অসুবিধা নেই। এরকম গোড়া হইতে দাও, গোড়া হইতে দাও, এরকম একটা দূরত্ব। এরকম আঙুল দিয়ে ধরো, ওই শিকড়টা আঙুল দিয়ে ধরে মাটির তলায় দাও, শিকড় উপরে দিয়ে ভালো। সোজা করে দাও, সোজা করে দাও, তারা শুয়ে গেছে। ওটাও সোজা করে দাও, সোজা দাও। পুঁই শাকের চারা বসানোর জায়গা রেডি করে চারা বসিয়ে জল দিয়ে আজকের মতো এর পরিচর্যা এই পর্যন্ত সমাপ্ত, তাই তো? ব্যাস, তাহলে চলো এবার পরবর্তী কি কাজ আছে সেখানে চলো। বাবা আমার কথা অনুযায়ী গরমের সিজনে যে সবজি হয় সেই সবজির দানা এনেছে। এখন বাবা নিজে দায়িত্ব রোদে দিয়েছিল, সেখান থেকে তুলে আবার নিজেই গুছিয়ে রাখছে। কি কি দানা এনেছে জানো বাবা? লাফা আছে, ঝিঙে আছে, তুরুল আছে, উচ্ছে আছে, কুমড়ো আছে, ঢেঁড়স আছে। শসাটা ভুলে গেছে। শসাটা আনোনি? শসাটা খেয়াল ছিল না। ও ঠিক আছে। এই রৌদ্র দিয়ে আমার রেখে দিচ্ছি, কাল পরশু লাগানো হবে। ভিজিয়ে রাখবে তো নিশ্চয়ই আগে। ঢেঁড়স আর এই উচ্ছেগুলো ভেজাতে হবে। আর বাদ বাকি কোনো দানা ভেজাতে হয় না? না। কেন কুমড়োও ভিজি দেয়। ওমা আর কি দানা আছে? তার মধ্যে জল লাউ আছে, আর কিছু নেই। আমরা এখন এখানে এসেছি, ধানগুলো রোদে দেওয়া ছিল সেগুলো এক জায়গায় করার জন্য। আর তার আগে দেখছি এই যে দুটো পাখি দুটো পিলারের মাথায় বসে আছে, ওই যে উড়ে চলে গেল। এটা কি পাখি? ওটা তো শালিক পাখি ছিল। ছাতার? ও সেও উড়ে গেল। আর আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। হ্যাঁ জলা করেছে পাখি এখানে। আমরা তো সেইভাবে মানে এদিকে আসা হয় না, যখন ধান নাড়া হয় তখনই বাড়ির মধ্যেই সারাক্ষণ আমরা ঘোরাফেরা করি, কাজ করি। আর পাখিগুলো বসে ধান যেমন খেয়েছে তেমন এই যে সাইডে সাইডে ছড়িয়ে দিয়ে গেছে পুরো মশারির। আর এই যে আমাদের পাশের বাড়ির কাকিমা আর কাকা আছে ওই যে দূরে, দুজনে মিলে এখন জমিতে দিচ্ছে সার। দেখতে দেখতে আবারও ফাঁকা মাঠটা সবুজে হয়ে গেছে। প্রথমে ছিল হালকা সবুজ, এখন একটু ডিপ সবুজের আগ মুহূর্তটা আছে। চলো কমল, এই কাজ হয়ে গেছে, ওর পরবর্তী কি কাজ আছে? ভেবেছিলাম আমাদের বাড়িতে পড়তে আসা সোনালীদের বাড়ি 3টে কালী পূজা হচ্ছে,
সেই কালী পূজার যে আচার অনুষ্ঠানটা আছে সবটাই আপনাদেরকে দেখাবো। কিন্তু ওদের বাড়ির কালী পূজাটা অনেক রাতে পড়েছে, যেটা আমি একা এখান থেকে যাতায়াত করতে পারবো না, আর ওরা ঠাকুর আনতে এখন যাবে না, সেই যাবে অনেকটা রাতে। তো সেই সময় তো আমি আর ওদের সঙ্গে গিয়ে বাড়ি আসতাম না, তাই আর ওদের মানে ওই যেটুকুনি দেখিয়েছি এই পর্যন্তই। আবার প্রসাদ বিতরণ যদি দেখাতে পারি সেটা দেখাবো। আর আজকের পর্বটা আপাতত এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে ভালোবাসা, ছোটদেরকে আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার, আজ তাহলে আসি।